টসের সময় দুটো প্লেয়ার লিস্ট সাবমিট হয়েছিল। প্লেয়ার লিস্টটা কার কাছে আছে একটু দ্রুত জমা দিতে বলছি। প্লেয়ার লিস্টটা কার কাছে আছে একটু দ্রুত পাঠিয়ে দিন আমাদের কাছে। টসের সময় দুটো টিমই প্লেয়ার লিস্ট কমপ্লিট করেছে। আচ্ছা, নেটওয়ার্ক মোবাইলের প্লে লিস্টটা আমরা পেয়ে গেছি। মনীষ আদ্রিকার প্লে লিস্টটা কার কাছে আছে একটু জমা দেবেন দ্রুত। মনীষ আদ্রিকা প্লে লিস্ট জমা দিয়েছে টসের সময়, একটু প্লে লিস্টটা দ্রুত সাবমিট করবেন। নমস্কার, স্বাগত প্রত্যেকে আরো একবার বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ডে। দুই প্রারম্ভিক ব্যাটার এসছেন, একদিকে শাহিদ শেখ, অন্যদিকে ধোনি। একটা রান এসছে শাহিদ শেখের ব্যাট থেকে, এবার ব্যাট করবেন ধোনি। বল হাতে প্রস্তুত সুমিত কর্মকার। এবং ওভার বাউন্ডারি ধোনির ব্যাট থেকে, প্রথম ওভার বাউন্ডারি ইনিংসের। হ্যালো, মাস্টার কুক অ্যান্ড ক্যাটারার সম্মানীয় ওনার নাসিমকে এখানে আসার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। নাসিম, সুমিত কর্মকার। ধোনি এক্সট্রা কভার অঞ্চলে খেলোয়াড় রয়েছেন, তার মাথার উপর দিয়ে বল যাবে সীমানার বাইরে। Another over boundary, Dhoni on fire. রাকেশ দা আপনি যেখানে থাকুন দ্রুত আসুন। রাকেশ দা দ্রুত আসুন এবং মাস্টার কুক অ্যান্ড ক্যাটারারের সম্মানীয় ওনার নাসিমউদ্দিনকে আমরা মূল মঞ্চে স্বাগত জানাচ্ছি। প্লিজ আপনি খুব দ্রুত আমাদের মূল মঞ্চে আসবেন। স্টার্ট টাইমটা আমরা জানাচ্ছি ইনিংসে 2:30 স্টার্ট টাইম 2:30 স্টার্ট হয়েছে। রান সংখ্যা 14, 6 ওভারের ম্যাচ এটা। দুজন বোলার সব থেকে বেশি 2 ওভার করে বল করতে পারবেন, অর্থাৎ ন্যূনতম 4 জন বোলার ব্যবহার করতে হবে। সুমিত কর্মকার। ডিফার্সের চেষ্টা, একটা জোরালো আবেদন ছিল, তবে সেই আবেদনে যতটা জোর ছিল ততটা আত্মবিশ্বাস চোখে পড়েনি। উৎপল সাহা নাকচ করেছেন তিনি। 14 বিনা উইকেটে প্রথম ওভারের খেলা চলছে। মরিস 11 ঝাড়গ্রাম ফাইন লেগ অঞ্চল দিয়ে আরো একবার বল যাবে প্রথম বাউন্সের পরে সীমানার বাইরে। 4টি রান আসবে ধোনির ব্যাট থেকে। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। আমরা ধন্যবাদ জানাই উষা ইলেকট্রিক্স অ্যান্ড সাউন্ড। থ্যাঙ্কস টু উষা ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড।
18 বিনা উইকেটে। ব্যাটার বলের আওয়াজ বলে দিল এই বলটা মাঠের বাইরে থেকে আনতে হবে, স্কোরবোর্ডে 6টা রান যোগ হবে। জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ উল্লাস। এবং সঙ্গে সঙ্গে প্রথম ওভারের খেলা শেষ, 24 বিনা উইকেটে। মনিস 11 ঝাড়গ্রাম এই নামে সারা বাংলা চেনে, তবে এবারে একটু পরিবর্তন হয়েছে, মনিস আদ্রিকা মেট্রো 11। দ্বিতীয় ওভারের জন্য তোতন পাত্রকে আনা হয়েছে, পশ্চিম মেদিনীপুরের উদীয়মান খেলোয়াড়। মাস্টার কুক অ্যান্ড আচ্ছা, ক্যাটারারের জন্টির হাতে জার্সিটা তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি রাকেশ দা। জন্টির হাতে জার্সি সেটটা, ডিএফইউসি নর্থ বেঙ্গল, জন্টির হাতে জার্সি সেটটা। মাস্টার কুক অ্যান্ড ক্যাটারারের কর্ণধার সম্মানীয় নাসিমউদ্দিন সাহেবকে আমরা পেয়েছি, যার গৌরবোজ্জ্বল উপস্থিতি ঘটেছে আমাদের মূল মঞ্চে এই টুর্নামেন্টটিকে স্বয়ংসম্পন্ন করার জন্য। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের মধ্যে একজন অবশ্যই আমাদের সম্মানীয় নাসিমউদ্দিন সাহেব। মাস্টার কুক অ্যান্ড ক্যাটারারের কর্ণধার আমরা আমাদের মূল মঞ্চে বরণ করে নেব। ক্লাব সদস্য সম্মানীয় রাকেশ তাকে বরণ করে নিচ্ছেন, সম্মানীয় উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। সুন্দর একটা মুহূর্ত, সম্মানীয় উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমরা বরণ করে নিলাম এবং তাদেরকে বরণ করে নিতে পেরে সত্যি আমরা ধন্য এবং কৃতজ্ঞ। রেনবো কাপ 2024 সিজন 5-এ আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সমস্ত মানুষ যারা আর্থিক সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। আচ্ছা, আরো একজন দর্শক বন্ধু ক্যাশ তালুবন্দি করেছেন, তিনি 100 টাকা পাচ্ছেন। অন্যজন চেষ্টা করছেন মাঠের বাইরে ধোনির এই শটটা ক্যাচ করার জন্য 6 রান। তো ইতিমধ্যেই জন্টি সরকার গতবারে ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ আইএসপিএল এ আপনারা দেখেছেন টাইগার্স অফ কলকাতার হয়ে চ্যাম্পিয়ন টিম। ডিএফইউসির ক্যাপ্টেন ইতিমধ্যেই মাঠে এসে পৌঁছেছে, আমরা ওয়েলকাম জানাই জন্টি সরকার। অন্যদিকে হোপ ফাউন্ডেশন, রাজ পাসওয়ান, শাকলিন ব্রিগেড। Another mega match, big match, পরবর্তী ম্যাচ। প্রস্তুত হয়েছিলেন এখানে ধোনি রিভার্স খেলার জন্য, তবে চেষ্টাটা দেখাননি, কারণ রেডারের অনেকটা বাইরে বল ছিল। ওয়াইডের সংকেত আসবে এটা ভালো করেই বুঝে গেছেন তিনি। নজরুল ইসলাম তিনি দুবাহুর প্রসারণ ঘটিয়ে জানিয়ে দিলেন ওয়াইড। অতিরিক্তের হাত ধরে একটা রান, মোট রান বেড়ে গিয়ে দাঁড়ালো 34 বিনা উইকেটে। সাহিদ শেখ অন স্ট্রাইক। গত মরশুমটা নিশ্চয়ই আপনাদের স্মরণে রয়েছে, বেঙ্গল টেনিস ক্রিকেটের ম্যাক্সিমাম গ্র্যান্ড স্ল্যামে বেস্ট ব্যাটারের অ্যাওয়ার্ড সেটা তার জন্য ছিল। এবং এ মরশুমে জার্নিটা স্টার্ট করলো শাহিদ শেখ বিদ্যাসাগর কলেজ গ্রাউন্ড থেকে, রেনবো কাপ থেকে। এটা স্কোয়ার লেগের উপর দিয়ে যাবে মাঠের বাইরে 6 রানের জন্য। শাহিদ শেখ তার ব্যাট থেকে ওভার বাউন্ডারি। মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। আবারও কাভার অঞ্চলের দিকে ডিপে খেলোয়াড় রয়েছেন,
একটি রান পাবেন সাহিদ শেখ ওভারের শেষ বল থেকে। দ্বিতীয় ওভারের খেলা শেষ আফটার 2 overs 41 উইদাউট এনি লস। মনিশ আদ্রিকা মেট্রো 11। সেরা রেইনবো কাপ পেটে ভরা বল ব্যাটে রানে চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহরে জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ দৌড়ব গাছি জয়ের চাপ অমর হবে না আমাদের রেইনবো কাপ উল্লাস ভরে। তৃতীয় ওভারের খেলা শুরু হবে আর তৃতীয় ওভারের জন্য রিতাঙ্কর জানা রিভুকে আনা হয়েছে। একেবারে সৈকত নগরীর খেলোয়াড়, দীঘার ছেলে, সমুদ্র স্নান করতে খুব পছন্দ করে, তবে সেটা প্রতিদিন হলে একটু কোথাও না কোথাও উৎসাহটা হারিয়ে যায়। আপনি মাঝে মধ্যে দীঘা যাবেন, তার ফিলিংসটা একরকম হবে। রোজ যদি দীঘার সমুদ্রে স্নান করেন সেটা আপনার কাছে খুব একটা তৃপ্তিদায়ক হবে না। তো রিভু ম্যাক্সিমাম টাইম বাইরে থাকে, পর্যটকের মতোই দীঘাতে যায়। প্রথম বল ক্যাচ হতে পারে, স্লিপে খেলোয়াড় ছিলেন, অনেকটা আগেই মাটি ছুঁয়েছে বল। ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে এখানে শাহিদ শেখের। একটি রান এসছে। 6 ওভারের ম্যাচ, তৃতীয় কোয়ার্টার ফাইনাল। সরাসরি সম্প্রচার আসছে আপনাদের জন্য আয়ুষ রকার্স লাইভ স্ট্রিমিং এ ইউটিউবে। 1 লক্ষের গন্ডি টপকেছে গতকাল আয়ুষ রকার্স পরিবার, এবার পালা 2 লক্ষের। তার জন্য এখন থেকে আপনারা সাবস্ক্রাইব করা শুরু করুন এবং আমাদের সঙ্গে থাকুন। অন ড্রাইভ, লঙ্গন অঞ্চলে প্রোটেকশন রয়েছে। ইরফান তার হাত ঘুরে ফেরত আসছে। একটা রান একটু ভুলচুক হয়ে গেল, দ্বিতীয় রানে বৃত্তটি সম্পূর্ণ হয়েছে। মদন মোহন রয়, তাকে এখনো পর্যন্ত বলে আনা হয়নি। তো এম রয় কখন বলে আসবেন, উইকেট প্রাপ্তির পরে তার সেলিব্রেশনটা কখন হবে সেটা দেখার জন্য প্রত্যেকে আমরা মুখিয়ে রয়েছি। হয়তো পরবর্তী ওভারে এম রয় তাকে আমরা দেখব। আসলে বাঁহাতি ব্যাটার ধোনি আছে, যে কারণ একটু দেরি করা হচ্ছে। লঙ্গন থেকে আরো একবার ফেরত আসার ফাঁকে একটা রান এলো ধোনির ব্যাট থেকে। 31 রানে অপরাজিত ধোনি, দুর্দান্ত একটা ইনিংস খেলছেন 9 বল থেকে। আরো একজন খেলোয়াড় সৈকত নগরী দীঘা থেকে শুভজিৎ জানা। অন্যদিকে সাহিদ শেখ 6 বল থেকে 10 রান করে অপরাজিত। কমেন্ট্রি বক্সে ফুরফুরে মেজাজে রাজদীপ বোস। পয়েন্টের উপর দিয়ে একেবারে নয়নাভিরাম শট, প্রথম বাউন্স সীমানার বাইরে, বাউন্ডারি। বছর ঘুরে আবার এলো খুশি জোয়ার ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার জমজমাটি এবারে সিজন 5 এলো রে এলো সবার রেইনবো কাপ উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটে। তো নিঃসন্দেহে বোস টাইটেলটা যখনই আমাদের সামনে আসে নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা অবশ্যই আমাদের মনে পড়ে। ওদিকে রিতাঙ্কর জানা, রিভু তার বোলিং মার্কে শেষ বলটা করবেন ওভারের 50 বিনা উইকেটে। মিড উইকেট অঞ্চলের দিকে গড়ানে বল, একটা রান, স্ট্রাইকটা নিজের কাছে রাখলেন। তৃতীয় ওভারের খেলা শেষ আফটার 351 উইদাউট এনি লস। মনিশ আদ্রিকা মেট্রো 11। 3 ওভার শেষ, 51, কোনো উইকেটের পতন ঘটেনি। শেষ 3টি ওভারের খেলা বাকি। আর এখান থেকে কত দূর তারা পৌঁছতে পারবে? ধোনি যে ছন্দে ব্যাট করছেন, সাহিদ শেখ যেভাবে ব্যাট করছেন, 2 ব্যাটার এখনো পর্যন্ত যে স্টার্টটা দলকে দিয়েছেন সেটা কন্টিনিউ করতে পারবেন কিনা সেটা আপনাদের শোনাবে। প্লিজ ওয়েলকাম রাজদীপ বোস।
অনেক অনেক ধন্যবাদ সমরেশ দা। তো এখনো পর্যন্ত 3 ওভারের খেলা হয়েছে, যেখান থেকে 51 কোনো উইকেটের পতন ঘটেনি, অর্থাৎ যে স্টার্টটা দরকার ছিল সে স্টার্টটা কিন্তু পেয়ে গেছে। এখানে চতুর্থ ওভারের খেলাটা শুরু হচ্ছে এবং ধোনিকে আমরা দেখতে পাচ্ছি। তো চতুর্থ ওভারে একেবারে হাওয়ায় বল যাবে দর্শক আসনে। চতুর্থ ওভারে প্রথম বলটাই একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি আসছে ধোনির ব্যাট থেকে। তো পরবর্তী ম্যাচ হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল। দলীয় অধিনায়কের কাছে বিনীত অনুরোধ, আপনি আপনার দল নিয়ে ফটো সেশনের জন্য চলে আসুন প্লিজ। একদিকে থাকবে রাজ পাসওয়ান, অপরদিকে জন্টি সরকার। তো জন্টি সরকার ব্রিগেড এবং রাজ পাসওয়ান ব্রিগেড পরবর্তী ম্যাচে মুখোমুখি হচ্ছে। বর্তমানে ধোনি শোটা চলছে, আবারও বল যাবে সীমানার বাইরে। তো ধোনি পৌঁছাচ্ছেন 12 বল থেকে 44-এ, দল পৌঁছাচ্ছে 63-তে। মাটির মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে। এখানে মিঙ্কু কিছুটা চাপের মুখে। এখনো পর্যন্ত 63, 3.2 বলের খেলা হয়েছে। আপনারা দেখছেন রেইনবো কাপ সিজন 5 ডে 1 তৃতীয় নম্বর ম্যাচ চলছে, অর্থাৎ তৃতীয় কোয়ার্টার ফাইনাল চলছে। এখান থেকে একটা দল ম্যাচ শেষে পৌঁছে যাবে সেমিফাইনালে, অর্থাৎ শেষ 4-এ ছাড়পত্রটা অর্জন করবে। তো মিঙ্কু পরবর্তী বল নিয়ে দৌড়টা শুরু করছেন। গাইড করলেন, স্লাইস করলেন, ব্যাটার ফেসটা করলেন এবং বল যাবে আপন ছন্দে নাচতে নাচতে সীমানার বাইরে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো ইতিমধ্যে ধোনি কিন্তু 48-এ পৌঁছে গেছেন 13 বল থেকে। দুরন্ত স্টার্টটা পেয়েছেন দলের জন্য ধোনি। এখানে ইনসাইডে ছিল, তবে ক্যারি হয়নি উইকেট রক্ষক অব্দি। তো এখানে ডট বল আসবে। সমরেশ দা, অরিন্দা খোঁজ করছে। তো ইতিমধ্যেই একটা ডট বল কিন্তু আমরা দেখলাম। এখনো পর্যন্ত এই ওভারে 4টি বলের খেলা হয়েছে, যেখানে 67 রান এসেছে দলগত হিসাবে আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ নম্বর ওভার চলছে এবং 48 রানে অপরাজিত ধোনি। গাইড করলেন, গ্যাপের ব্যবহার করলেন, 2 ফিল্ডারের মাঝখান দিয়ে ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে বল যাবে সীমানার বাইরে। ধোনিকে অনুরোধ করব ব্যাটটা তোলার জন্য। দুরন্ত হাফ সেঞ্চুরি ধোনির কাছ থেকে, রাজকীয় ইনিংস, একেবারে নান্দনিকতায় ভাস্বর, প্রাণচঞ্চলতায় উদ্ভাসিত। ধোনি রয়েছেন নিজের ছন্দে। সবাইকে রেইনবো কাপ উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটের কাপ, সেরা সেরা রেইনবো কাপ। তো এখানে 71, ফুল টস ছিল, হাওয়ায় খেলেছেন, তলায় ফিল্ডার রয়েছে, তালুবন্দিটা হলো না। তবে ধোনির বড় উইকেটটা কিন্তু প্রাপ্তিটা ঘটাতে পারছেন। তো একটি রানেই কিন্তু এখানে সন্তুষ্ট থাকতে হবে। উইকেট প্রাপ্তির একটা চান্স কিন্তু তৈরি হয়েছিল। তো ওভারে পরিসমাপ্তি হলো। পরবর্তী ওভারের জন্য স্ট্রাইকটা থাকছে ধোনির কাছে। 4 ওভার শেষে 72, কোনো উইকেটের পতন ঘটেনি। ধোনি অপরাজিত রয়েছেন 16 বল থেকে 53-তে এবং সাহিদ শেখ অপরাজিত রয়েছেন 8 বল থেকে 15-তে। তো পঞ্চম ওভারের খেলা শুরু হবে। দলীয় অধিনায়ক নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স কার হাতে বল তুলে দেন পঞ্চম ওভারের দায়িত্বে, তার দিকে নজরটা রাখছে এবং ধোনি যে ছন্দময় ব্যাটিংটা করবে সেটার দিকেও নজরটা আমাদের থাকছে। ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7। পরবর্তী ম্যাচ
হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল। জন্টি সরকার ব্রিগেড মুখোমুখি হচ্ছে রাজ পাসওয়ান ব্রিগেডের। ফটো সেশনের জন্য চলে আসুন দুই অধিনায়ক সহ খেলোয়াড়দের নিয়ে। তো এখানে পঞ্চম ওভার শুরু হলো। রিভু পঞ্চম ওভারের দায়িত্বে। প্রথম বলটা একেবারে সোজাসুজি উইকেট রক্ষকের নিরাপদ আস্তানায়, অর্থাৎ প্রথম বলটা ডট বল। ধোনিকে কিন্তু কিছুটা হলেও বেঁধে রাখলেন তিনি। পরবর্তী বল, তবে ধোনিকে বেশিক্ষণ বেঁধে রাখা যাবে না। যে ছন্দে রয়েছেন ধোনি, যতক্ষণ থাকবেন 22 গজে এই শোটা চলতে থাকবে। আবারও বল গেল স্কয়ার লেগ অঞ্চল দিয়ে মাঠের বাইরে। 6টি রান আসছে। রেইনবো কাপ শহরে জুড়ে ক্রিকেটের উত্তাপ, বাংলা সেরা রেইনবো কাপ, গৌরব গাছি জয়ের ছাপ, অমর হবে না আমাদের রেইনবো কাপ, উল্লাস ভরে। এখানে রিভু প্রথম বলটাতে ডট বল প্রডিউস করার পরে দ্বিতীয় বলটা কিন্তু একেবারে সীমানার বাইরে গেছে। তৃতীয় নম্বর বল হাওয়াই বল, তলায় ফিল্ডার। এবার কিন্তু উইকেটটা আসবে। ধোনিকে ফিরতে হচ্ছে ব্যক্তিগত 59। একটা রাজকীয় ইনিংস, একটা নান্দনিক ইনিংস, একটা চোখের আরাম দেওয়ার মতো একটা ইনিংস কিন্তু খেলে গেলেন ধোনি। দুরন্ত ইনিংস খেলে 59 রানে তিনি কিন্তু সাজ করে ফিরছেন। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। সো আমরা মিস্টার সন্দীপ চক্রবর্তী ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের জুনিয়র ওমেন্স ক্রিকেটার পূর্ণিমা চ্যাটার্জি, তাকে আমরা সম্বর্ধিত করব, তাকে আমরা ওয়েলকাম জানাই। আমাদের জুনিয়র ওমেন্স ক্রিকেটার আমরা উৎসাহিত করব এবং সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের সিউড়ি রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। মিস্টার সন্দীপ চক্রবর্তী তিনি সম্বর্ধনা জ্ঞাপন করবেন। মিস্টার সন্দীপ চক্রবর্তী এবং পূর্ণিমা চ্যাটার্জি দুজনকেই আমরা অনুরোধ করব আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য প্রেজেন্টেশন এরিনাতে। তো এখানে নতুন ব্যাটার শ্রীকান্তকে আমরা দেখতে পাচ্ছি, তিনি এসেছেন। তো এখানে ধোনির উইকেটের প্রাপ্তিটা ঘটেছে। এখনো পর্যন্ত দলগত সংগ্রহ 78। সিকান্দার বাটি, নতুন ব্যাটার সিকান্দার, তিনি ফেস করবেন। এখনো 3টি বলের খেলা বাকি এই ওভারে। তো সেখানে নতুন ব্যাটার সিকান্দার বাটি এসেই বড় শটটা খেলতে চাইছিলেন, তবে ডাউন দ্য গ্রাউন্ড খেললেন, ফিল্ডার রয়েছে। তো এই বল থেকে তিনি খাতাটা খুলতে পারেননি। এখনো পর্যন্ত রান সংখ্যা যা ছিল তাই 78, 1 উইকেটের বিনিময়ে। সিকান্দার বাটি এবং সাইদ শেখ 22 গজে রয়েছেন। আবারও চালিয়েছিলেন, অফ ড্রাইভটা খেললেন, লং অফ অঞ্চল থেকে ফিল্ডার রয়েছে, যতক্ষণে ফিরবে একবারের জন্য জায়গা অদল বদল হবে। স্ট্রাইকে ফিরবেন এখানে সাইদ শেখ, বর্তমানে 8 বল থেকে 15 রানে অপরাজিত সাইদ, এবং দুরন্ত ইনিংসটা খেলে গেলেন কিছুক্ষণ আগে ধোনি। 59 রানের একটা নান্দনিক ইনিংস কিন্তু দলের পক্ষে তিনি খেলেছেন। তো পরবর্তী বল ফেস করবেন সাইদ শেখ। এখানে মিড উইকেট অঞ্চলে ফিল্ডার রয়েছে, যতক্ষণে ফেরাবেন সিকান্দার স্ট্রাইকে ফিরবেন। আরো একটি রান আসবে। সো আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে জুনিয়র ওমেন্স ক্রিকেটার, আন্ডার 13 খেলে পূর্ণিমা চ্যাটার্জি, খুব ভালো খেলছে। আগামী ভবিষ্যৎ তার খুব ভালো হোক, সাফল্য আমরা কামনা করি। বাংলার মুখ উজ্জ্বল করবে, সিউড়ির এবং বীরভূমের মুখ উজ্জ্বল করবে, এটাই কামনা রাখি। রেনবো স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা সম্বর্ধিত করছি আজকে এই মঞ্চ থেকে। আমি সন্দীপ চক্রবর্তী, সম্মানীয় শ্রী সন্দীপ চক্রবর্তী, ওনাকে অনুরোধ করব আমাদের স্মারক সম্মান তার হাতে তুলে দেওয়ার জন্য এবং পুষ্পস্তবক সেটা দিয়ে আমরা সম্বর্ধিত করছি আমাদের আন্ডার 13 জুনিয়র ওমেন্স ক্রিকেটার পূর্ণিমা চ্যাটার্জিকে। রেনবো স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, উৎসাহিত করার জন্য আগামী দিনে মহিলা ক্রিকেটকে। সো থ্যাংক ইউ। আমরা এখান থেকে সরাসরি জয়েন করছি কমেন্ট্রি বক্সে। তো এখনো পর্যন্ত 5 ওভারের খেলা হয়েছে, যেখান থেকে 80 রান আমরা দেখতে পাচ্ছি। দলগত হিসেবে
ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গেছে স্কোর 80-তে। অন্তিম 6 বলের খেলা বাকি প্রথম ইনিংসের, অর্থাৎ ষষ্ঠ ওভারের খেলা চলছে, শুরু হতে যাচ্ছে। তো আপনারা জানেন আগেই ঘোষণা হয়েছিল এই ম্যাচটি কিন্তু 6 ওভার করে অনুষ্ঠিত হবে। তো প্রথম ইনিংসের অন্তিম 6 বল। বল হাতে মদন মোহন রয়কে আমরা দেখতে পাচ্ছি, অন্তিম ওভারটা তিনি করবেন। তো এখানে মদন মোহন রয় প্রথম বলটা করলেন, একটি রান আসবে, স্ট্রাইকে ফিরবেন সাইদ শেখ। প্রথম ইনিংস অন্তিম ওভার, বড় শটটা চাইবে সাহিদ, গোড়াপত্তনকারী ব্যাটার হিসেবে 22 গজে এসেছিলেন। অন্তিম ওভারে খেলা চলছে, এখনো তিনি কিন্তু 22 গজে রয়েছেন, তাই কিছুটা সেট হয়ে রয়েছেন। বড় শটটা চাইবে সাহিদ, সাহিদ বড় শটটা চাইছিলেন, বড় শটটা আসছে সাহিদের ব্যাট থেকে, 6টি রান। জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান, আয়োজনে রেইনবো স্পোর্টিং। এখানে স্ট্রাইকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সিকান্দার বাট্টি, অর্থাৎ বড় শটটা সিকান্দার বাট্টির কাছ থেকে কিন্তু এসেছে। কিছুক্ষণ আগে 22 গজে এসেছেন সিকান্দার। ধোনির উইকেটের পতনের পরে তার ডাকটা পড়েছে এবং নিজের হাতটাকে তিনি কিন্তু খুললেন। সিকান্দার বাট্টি, অসাধারণ টাইমিং, চোখ চেয়ে দেখবার মতো নয়নাভিরাম ওভার বাউন্ডারি সিকান্দার বাট্টির ব্যাট থেকে। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো সিকান্দার বাট্টি ভালো ব্যাট করছেন, অন্তিম ওভারটাকে বড় শটের জন্য একেবারে পাখির চোখটা করছেন এবং নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সাহিদ। এখনো পর্যন্ত দল পৌঁছেছে 93-এ। সিকান্দার বাট্টি 6-6-6, 3 in a row। মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শহর জুড়ে ক্রিকেটের কাপ, সেরা সেরা রেইনবো কাপ। এই যে ভরা বল, ব্যাটে রানের চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোর। তো রান পৌঁছে গেল 99-এ। এখানে আবারও বড় শট খেলার লক্ষ্যে ব্যাটটা ঘুরিয়েছিলেন, তবে হাতের ব্যাটকে ফাঁকি দিয়ে বল গেল উইকেট রক্ষকের কাছে। এখানে কিন্তু সুযোগ ছিল সিকান্দার বাট্টির কাছে আবারও একটা বড় শট খেলার। এখনো পর্যন্ত 5টি বল হয়েছে, পরবর্তী বলটা হতে যাচ্ছে এই ইনিংসের অন্তিম বল। রান সংখ্যা 99। সিকান্দার বাট্টি ইনিংসটা শেষ করবেন 6 হাঁকিয়ে। তো 105-এ ইনিংসটা শেষ হচ্ছে, লক্ষ্যমাত্রা থাকছে দ্বিতীয় ইনিংসে। নেটওয়ার্ক মোবাইল এন্ড ইলেকট্রনিক্সের সামনে নির্ধারিত 6 ওভারে জয়ের জন্য প্রয়োজন 106। তো দ্বিতীয় ইনিংস শুরু হবে, মাইক্রোফোনে আমন্ত্রণ জানাবো আনামদাকে। মাঠের মাঝে বাঁধে আবার এলো খুশি জোয়ার, ব্যাটে বলে হবে লড়াই কি চমৎকার, জমজমাটি এবারে সিজন 5 এলো রে, এলো সবার রেইনবো কাপ, উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ।
আমরা সবাই মিলে শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ সবার সেরা রেইনবো কাপ মাঠের মাঝে বাজে বিজয়ের গান সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে শহর জুড়ে ক্রিকেটে কাপ সেরা সেরা রেইনবো কাপ তেজে ভরা বল ব্যাটে রানের চমকা শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7 স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ শহর জুড়ে ক্রিকেটের উত্তাপ বাংলা সেরা রেইনবো কাপ গৌরব গাথি জয়ের ছাপ অমর হবে না আমাদের রেইনবো কাপ উল্লাস ভরে হ্যালো, পরবর্তী দুই টিম বীরভূম হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল ফটো সেশনের জন্য আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি। বীরভূম হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল সমস্ত প্লেয়ার আপনারা খুব দ্রুত চলে আসুন। একেবারে টিম লিস্ট নিয়ে আপনারা চলে আসুন, দ্রুত শুরু করব পরবর্তী ম্যাচ। দ্বিতীয় ইনিংসে সকলকে আবার একবার এক রাসপ্রীতি শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। রেইনবো কাপ 2024 সিজন 5 ঐতিহ্য আর গৌরবের সমন্বয়ে পঞ্চম বর্ষে এই নান্দনিক টুর্নামেন্টের আয়োজন করেছেন রেইনবো স্পোর্টিং ক্লাব। থার্ড প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অব দ্য টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। একদিকে মনীষ আদ্রিক মেট্রো 11, অপরদিকে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন মনীষ আদ্রিক মেট্রো 11কে এবং নির্ধারিত ওভার থেকে তার 105 রান সংগ্রহ করেছেন। অর্থাৎ এই মুহূর্তে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের সামনে লক্ষ্যমাত্রা 106 6 ওভারের ম্যাচ। শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠ থেকে সরাসরি লাইভ পৌঁছে যাচ্ছে আপনার ড্রয়িং রুমে। লাইভে আমাদের সঙ্গে এই মুহূর্তে বহু মানুষ জুড়ে রয়েছেন। সমীর ঘোষ, দীপেন্দু দলুই, মধুসূদন মণ্ডল, স্নেহাশিস দাস বাবু এবং টিল্লু শর্মা বলছেন ये मैं ये टीम हमारा है। থ্যাংক ইউ টিল্লু ভাইয়া। সন্দীপ, রক্ষিত, সমীর অনেকেই আমাদের সঙ্গে লাইভে জুড়ে রয়েছেন। আমরা পরবর্তী ম্যাচের জন্য দুই টিমকে দ্রুত ফটো সেশনে জয়েন করার জন্য অনুরোধ জানাচ্ছি। হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল আমরা দুই টিমকে খুব দ্রুত ফটো সেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং প্লে লিস্টটা কমপ্লিট করবেন। টস হবে, আমরা ওয়েট করছি আপনাদের জন্য। হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল সমস্ত খেলোয়াড়রা অতি দ্রুত আমাদের কমেন্ট্রি বক্সে ডান দিকে চলে আসুন, ফটো সেশনটা কমপ্লিট করুন এবং টসের জন্য আমরা ওয়েট করছি। খুব তাড়াতাড়ি আসবেন বোথ ক্যাপ্টেন এবং অল প্লেয়ার্স। একশো 6 রানের লক্ষ্যমাত্রা নিয়ে দুই প্রারম্ভিক ব্যাটার। গেট অফ দ্য মার্কে আমরা দেখতে পাচ্ছি সায়ন এবং নন স্ট্রাইকিং প্রান্তে ইরফান। আর প্রথম ওভারে উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক বল তুলে দিয়েছেন হোল্ডারের হাতে। প্রথম বলটি হলো যেখান থেকে রান নেওয়ার কোনো সুযোগ আসেনি। দ্বিতীয় বল নিয়ে দৌড় শুরু করেছেন হোল্ডার। মিড অফে ফিল্ডার ছিলেন, খুব দ্রুততার সঙ্গে বল ধরে ফেরত পাঠালেন, রান নেওয়ার কোনো অবকাশ নেই। দ্বিতীয় বলটি হলো তিনটে বেজে 3 মিনিট
3:03 ম্যাচ স্টার্ট। এবার বড় শট খেলতে গিয়ে হাওয়াই বল, নিচে ফিল্ডার ছুটছেন এবং সহজ ক্যাচ তালুবন্দি করলেন। প্রথম ওভারেই উইকেট প্রাপ্তি ঘটলো এখানে হোল্ডারের। আমরা আরো একবার রিপিট করছি, হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল দুই টিমের ক্যাপ্টেন সমস্ত প্লেয়ার্সদের নিয়ে ফটো সেশনটা কমপ্লিট করুন আমাদের কমেন্ট্রি বক্সের ডান দিকে। প্রেজেন্টেশন এরিনাতে অতি দ্রুত আসবেন এবং টসটা কমপ্লিট হবে। হোপ ফাউন্ডেশন এবং ডিএফইউসি নর্থ বেঙ্গল দুই ক্যাপ্টেনকে দ্রুত আসতে অনুরোধ করছি। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। সরল শেখ, অসংখ্য ধন্যবাদ। লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সরল শেখ, লাভ ক্রিকেট, এসকে রোহান, শেখ ইমরান, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকেই ব্যস্ত মানুষ, তবুও হাজারো ব্যস্ততাকে ঝেড়ে ফেলে দিয়ে লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। যারা দূর থেকে দেখছেন খেলা, তাদের জন্য রইল শুভেচ্ছা প্রাণ ঢালা। নতুন ব্যাটারের আগমন ঘটেছে 22 গজে। সায়ন ইজ ডিসমিস। হোল্ডার প্রথম উইকেটের খোঁজটি পেলেন, উইকেট প্রাপ্তি ঘটেছে, আত্মবিশ্বাসটা বেড়েছে। বোলার্স ব্যাক ড্রাইভ, লং অফ অঞ্চল দিয়ে সবুজ ঘাসের বুক চিরে বল সীমানার বাইরে, ওয়েলকাম বাউন্ডারি। কৌশিক প্রথম বলটি খেললেন এবং অনিন্দ সুন্দর একটা 4 উপহার দিলেন। লক্ষ্যমাত্রা 106। একেবারে ব্লক হোল্ডে রেখেছিলেন। আউটফিল্ড অত্যন্ত ফাস্ট, আবারও বল যাবে সীমানার বাইরে, রকেটের গতিতে বল বেরিয়ে গেল, দিয়ে গেল মূল্যবান 4টি রান। মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন। এবার চোখ চেয়ে দেখবার মতো একটা দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি, ওয়াইড ইজ লং অন অঞ্চলে। ইতিমধ্যেই হোপ ফাউন্ডেশনের ফটো সেশন কমপ্লিট হয়েছে। আমরা ডিএফইউসি নর্থ বেঙ্গল ক্যাপ্টেন জন্টি সরকারকে অনুরোধ করব খুব দ্রুত প্লেয়ারদের নিয়ে ফটো সেশনে জয়েন করার জন্য। ডিএফইউসি নর্থ বেঙ্গল ক্যাপ্টেন জন্টি সরকারকে অনুরোধ করা হচ্ছে প্লেইং 11 নিয়ে খুব তাড়াতাড়ি ফটো সেশনে জয়েন করার জন্য। টসের জন্য আমরা অপেক্ষা করছি। এদিকে প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। প্রথম ওভার শেষে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের সংগ্রহ 14, 1 উইকেটের বিনিময়ে। হোল্ডার প্রথম ওভার থেকে দর্শক 6 বল মাঠের বাইরে ক্যাচ করতে পারলে 100 টাকা। মোল্লা স্টোন ক্যাসারের পক্ষ থেকে সারতাজ আলী মোল্লা বাপ্পা তিনি প্রদান করেছেন। আমরা সারতাজ আলী মোল্লা বাপ্পাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও ওয়েল কানেক্টেড শট, আবারও বল যাবে সীমানার বাইরে, ডিপ মিডিকেট অঞ্চল ফাঁকা, আর আকাশপথ দিয়ে সেই দিক থেকে বল অতিক্রম করলো সীমা রেখা 6। পেজে ভরা বল, ব্যাটে রানে চমকা, শিউরি কাঁপাবে দর্শকের তালি জোরদার। ক্রিকেট প্রেমে মাঠ পড়বে 16 থেকে 7, স্মৃতিতে জড়িয়ে থাকবে রেইনবো কাপ। শহর জুড়ে ক্রিকেটের राज पावरफुल पासवान, प्लीज थोड़ा हट जाइए जनाब, प्लीज थोड़ा साइड हो जाइए जनाब। ओके, थैंक यू। द्वितीय ओभारे बल हाथे আমরা দেখতে পাচ্ছি ফিরোজ শেখ। আচ্ছা, আমাদের ম্যান অফ দ্য ম্যাচে দুটো জ্যাকেট ছিল, অভিজিৎ বেরা এবং সোনু সিং লালা। আমরা কালেক্ট করতে অনুরোধ করবো আমাদের কাছ থেকে, যদি আজকে সম্ভব না হয় আগামীকাল তাদের কাছে আমরা পৌঁছে দেবো জ্যাকেটগুলো ম্যান অফ দ্য ম্যাচে। ইরফান ইজ দ্য ম্যান। একটা বাউন্সের পর বল কিন্তু সীমানার বাইরে গেছে 4 রানের জন্য। তো দ্রুত গতিতে রান তোলা যার কাছে সহজসাধ্য ব্যাপার, এই ফরম্যাটের একজন অবশ্যই বড় ব্যাটার। প্রথমে 6, এবার 4, 10টি রান সংগ্রহ করলেন। রান সংখ্যা এই মুহূর্তে 24, 1 উইকেটের বিনিময়ে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স তাদের সামনে লক্ষ্যমাত্রা 106। 1.2 ওভারের খেলা হয়েছে। স্কোরবোর্ডে রান সংখ্যা
24 এক উইকেটের বিনিময়ে। শিউড়ি বিদ্যাসাগর কলেজ মাঠ থেকে লাইভ আসছে। এবার একটু দূর থেকে খেলার চেষ্টা করলেন, বলটি পিচ আপ করার পর কিছুটা বাউন্স আমরা দেখতে পেলাম, যে কারণে শটটি নিতে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েছিলেন, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে। এ বল থেকে অন্তত রান নেওয়ার কোনো সুযোগ ছিল না, সরাসরি সহ ফিল্ডারদের হাত ঘুরে বল যাচ্ছে বোলার ফিরোজ শেখের হাতে। অবশ্যই একটা ডট বল প্রডিউস করেছেন এখানে। সায়ন এবং ইরফান প্রারম্ভিক ব্যাটার হিসেবে এসেছিলেন, সায়ন ফিরে গেছেন, তার জায়গায় কৌশিক। চোখছে দেখবার মতো টাওয়ারিং শট, ফিল্ডারের মাথার উপর দিয়ে বল সীমানার ওপারে, মনমোহিনী সিক্সার। আমরা জন্টি সরকারকে অনুরোধ করছি ফটো সেশনে দ্রুত জয়েন করার জন্য। জন্টি সরকার, ডিএফইউসি নর্থ বেঙ্গল, ফটো সেশনে জয়েন করতে অনুরোধ করছি। তো সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং বৈচিত্র্যের প্রতিচ্ছবি তুলে ধরছেন এখানে ইরফান। তিনি যে একজন জাতের ব্যাটার, একজন মানের ব্যাটার, সেটি অন্তত এখানে প্রমাণ করার চেষ্টা করছেন। সুন্দর একটা চিন্তা ভাবনা, এবং সেই চিন্তা ভাবনার বাস্তবায়ন অন্তত করছেন 22 গজে তার হাতের ব্যাটকে হাতিয়ার করে। দাপটের সঙ্গে ব্যাটিংটি অন্তত করতে সক্ষম হচ্ছেন এই মুহূর্তে ইরফান। আসেন ফিরোজ, ফুল টস, এবং যে বলের যা পাওনা সেটি কিন্তু কড়াই গুন্ডা এখানে মিটিয়ে নিলেন ইরফান। লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো কাপ। তো সায়নের উইকেটের পতনের পর ছন্দময় নান্দনিক ব্যাটিং কিন্তু উপহার দিচ্ছেন এখানে ইরফান। 22 গজে যেন ইরফান ধামাকা চলছে, ইরফান ঝড়ে যেন প্রতিপক্ষের বোলাররা অনেকটাই কাবু। 37 ফর 1, 37 এক উইকেটের বিনিময়ে 1.4 ওভারের খেলা গড়িয়ে ম্যান্ডেটারি পাওয়ার প্লে চলছে, আর তার ফায়দা এখানে ম্যান্ডেটারি পাওয়ার প্লে না, মাফ করবেন, 37 এক উইকেটের বিনিময়ে। লক্ষ্যমাত্রা 106 এবং সঠিক রণনীতিতেই ব্যাটটা অন্তত করছেন। আবারও তুলে খেলার চেষ্টা, এবার কিন্তু মিস টাইমিং, উইকেট রক্ষক নিচে রয়েছেন, সহজ ক্যাচ সহজভাবেই তালুবন্দি করলেন, ফিরিয়ে দিলেন ইরফানকে। উল্লাস ভরে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে, শিউরি জুড়ে ক্রিকেটের উত্তাপ, সবার সেরা রেইনবো। আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি মিস্টার সুশান্ত ব্যানার্জি, সিএবি অ্যাপেক্স কাউন্সিল মেম্বার, মিস্টার পার্থপ্রতিম মুখার্জি, ডিএসএ ট্রেজারার, এবং মিস্টার বীরেশ্বর মুখার্জি। ওনাদেরকে আমরা অনুরোধ করছি মঞ্চে আসার জন্য, আমরা সম্বর্ধিত করব। আর সম্বর্ধনা জানানোর জন্য আমি মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি মিস্টার বিরাজ আলম, মিস্টার গোপাল কোনাই এবং সাইদুল বাপ্পা। ওনাদেরকে মঞ্চে আসতে অনুরোধ করছি। তো অনেকেই প্রশ্ন করছেন তাদের প্রিয় খেলোয়াড় জন্টি কখন খেলবে। তো আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি পরবর্তী ম্যাচে জন্টি মাঠে নামছে। জন্টি সরকার, প্রিন্স অফ মুর্শিদাবাদ, তিনি পরবর্তী ম্যাচে নামছেন। ডিএফইউসি নর্থ বেঙ্গলের হয়ে যিনি প্রতিনিধিত্ব করবেন তিনি এসে গেছেন। টস পর্ব হবে এবার। পরবর্তী ব্যাটার কৌশিকের সঙ্গে জুটি বাঁধার জন্য প্রবেশ করেছেন এখানে। অরিন্দাকে অনুরোধ করব মঞ্চের সামনে আসার জন্য। অরিন্দা একটু দ্রুত মঞ্চের সামনে আসবেন প্রেজেন্টেশন এরিনাতে। ক্লিন বোল্ড, ফিরোজ শেখ, আউটস্ট্যান্ডিং বোলিং, ফিরিয়ে দিলেন এখানে রিভুকে। গোল্ডেন ডাক হয়ে তিনি সাজঘরে ফিরে যাচ্ছেন।
দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে। স্কোরবোর্ডের রান সংখ্যা এই মুহূর্তে 37, 3 উইকেটের বিনিময়ে। এখানে কৌশিক ফুল শট খেলার একটা প্রবণতা ছিল, তবে ব্যাটে বলের কোনো সম্পর্ক এক্ষেত্রে ঘটেনি। তৃতীয় ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি আশিস মেহরুল। উইকেট প্রাপ্তির প্রত্যাশায় দল অধিনায়ক তার হাতে বলটি তুলে দিয়েছেন। প্রথম বলটি লাইন লেন মেনশন করে করলেন, যেখান থেকে ব্যাটার কৌশিক কিন্তু কোনো রান নিতে পারেননি। আসছেন তার পরবর্তী বল নিয়ে আশিস মেহরুল। লেন্থে ঘাটতি, অফ ড্রাইভ করেছেন। ডিপ কভার অঞ্চলে ফিল্ডসম্যান রয়েছেন ওখানে সতীশ, একজন অভিজ্ঞ একজন ফিল্ডার। তিনি যতক্ষণে বল ফেরত পাঠালেন ততক্ষণে একটা বারের জন্য প্রান্ত পরিবর্তন সেরে নিলেন দুই ব্যাটার। একটা রানের শ্রীবৃদ্ধি ঘটল, 37 থেকে রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 38, 3 উইকেটের বিনিময়ে। তুলে খেলার চেষ্টা, ডিপ মিড উইকেট অঞ্চলে ফিল্ডার রয়েছে, সহজ ক্যাচ, আবারও তালবন্দি হলো। ফিরে যেতে হচ্ছে এখানে ইন্দ্রকে। ইন্দ্র পতন ঘটে গেল এখানে ইন্দ্রর, উইকেট নাম্বার 4। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান। আয়োজনে রেইনবো স্পোর্টিং ক্লাব, মুগ্ধ করে সবাইকে রেইনবো কাপ। উল্লাস করে লড়াই করে চ্যাম্পিয়ন হব আমরা সবাই মিলে। শহর জুড়ে ক্রিকেটে কাপ, সেরা সেরা রেইনবো কাপ। আপনাদের জানিয়ে রাখি এটা 6 ওভারের ম্যাচ, তৃতীয় ওভারের খেলা চলছে। লক্ষ্যমাত্রা 106। ইতিমধ্যে নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স তাদের সংগ্রহ 38, এবং এই 38টি রান করতে গিয়ে দলের প্রথম সারির স্বীকৃত 3 জন ব্যাটার কিন্তু ডাগ আউটে। আশিস মেহরুল এই মুহূর্তে নান্দনিক ছন্দময় বোলিং কিন্তু উপহার দিচ্ছেন দলের প্রয়োজনে। লেন্থে ঘাটতি, এখানে 1-2, তবে শেষ পর্যন্ত ক্যাচ ড্রপ হয়েছে। আরও একটা সুযোগ তৈরি করে দিয়েছিলেন এখানে আশিস মেহরুল, তবে ফিল্ডাররা তাকে সহযোগিতা করতে পারলেন না। প্রথমে কিপার, পরবর্তীতে স্লিপ ফিল্ডার মিস করেছেন। নিউ ব্যাটার শুভ এসেই কিন্তু প্রাণ ফিরে পেয়েছেন। আর এবার কৌশিক আশা ভরসা এবং নির্ভরতার কাণ্ডারি হয়ে 22 গজে বিচরণ করছেন। চমৎকার টাইমিং, 1 বাউন্স 2 বাউন্স করে বল সীমানার বাইরে, 4। মাঠের মাঝে বাজে বিজয়ের গান, সেজে উঠেছে আশিস মেহরুল তার ওভারের শেষ বলটি নিয়ে দৌড় শুরু করবেন। সামনে কৌশিক, এবার রিভার্স সুইপে যাওয়ার একটা ভাবনা, আর সেখানে সমস্ত ফিল্ডাররা সমস্যার একটা আবেদন করছেন। উৎপল সাহা সেই আবেদনে কিন্তু কর্ণপাত করলেন না। একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটালেন এখানে। দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি ঘটলো। দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা 43, 4 উইকেটের বিনিময়ে। थैंक यू आनंदा। तो वे है फॉर टॉस, एक तरफ है जॉन्टी सरकार, दूसरी तरफ है सकलेन, यानी डीएफयूसी वर्सेस होप फाउंडेशन। तो स्पिन करेंगे सकलेन, कॉल करेंगे जॉन्टी सरकार। टिल इज द कॉल, इट इज हेड। एंड टॉस जीता होप फाउंडेशन, क्या करना चाहेंगे आप? फील्ड फर्स्ट। चलिए, थैंक यू सो मच एंड बेस्ट ऑफ द मैच। अगर आप टॉस जीते आपका क्या निर्णय होता? मैं फील्डिंग ही करता, अब मिला बल्लेबाजी, कितना टारगेट देना चाहेंगे आप? जितना हो सके उतना। थैंक यू सो मच एंड बेस्ट ऑफ द मैच। द न्यूज फ्रॉम द सेंटर, टॉस जीता होप फाउंडेशन ने किया पहले, बॉल का फैसला आंसर लेंगे सीधा कॉम बॉक्स में। ओवर टू कॉम बॉक्स, थैंक यू। আচ্ছা, আমরা অনুরোধ করব গোপাল কোনাই, মামদা, সাইদুল বাপ্পা আপনাদের মঞ্চে আসতে। গোপাল কোনাই, মামদা এবং সাইদুল বাপ্পা আপনারা দ্রুত মঞ্চে আসবেন। চতুর্থ ওভারে বল হাতে আমরা দেখতে পাচ্ছি আবারও হোল্ডারকে। তার কোটার দ্বিতীয় ওভারে আনা হয়েছে। প্রথম বলটি করলেন, সেখান থেকে একটা মাত্র রান সংগ্রহ করলেন নিউ ব্যাটার শুভ। তো এখান থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে অবশ্যই প্রতিপক্ষ বোলারের চোখে চোখ রেখে কাউন্টার অ্যাটাক করতে হবে। চমৎকার টাইমিং, ব্যাট এবং বলের অনিন্দ সুন্দর নিবেদন, ফলস্বরূপ মূল্যবান 6টি রান এখানে কৌশিকের ব্যাট থেকে। বাজে
আমরা বরণ করে নিচ্ছি সিএবি অ্যাপেক্স কাউন্সিল মেম্বার মিস্টার সুশান্ত ব্যানার্জি, ওনাকে বরণ করে নিচ্ছেন বিরাজ আলম। মঞ্চে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে মিস্টার সুশান্ত ব্যানার্জি, সিএবি অ্যাপেক্স কাউন্সিল মেম্বার, বরণ করে নিচ্ছেন মিস্টার বিরাজ আলম। আর এদিকে সুন্দর একটা 6 কৌশিকের ব্যাট থেকে অর্ধশত রানের মাইল ফলক স্পর্শ করেছে। 50 কামস আপ। পরবর্তী বল নিয়ে হোল্ডার, আবারও কিন্তু মিস টাইমিং, সহজ ক্যাচ, তালবন্দি হলো। কিছুটা আশা জাগাচ্ছিলেন কৌশিক, তবে শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে তাকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি ডিএসএ বীরভূম ট্রেজারার পার্থপ্রতিম মুখার্জি মহাশয়কে, বরণ করে নিচ্ছেন সাইদুল বাপ্পা। একটা সময়ের বীরভূমের খুব নামী তারকা ক্রিকেটার ছিলেন সাইদুল বাপ্পা, তিনি বরণ করে নিচ্ছেন আমাদের ডিএসএর সম্মানীয় ট্রেজারার পার্থপ্রতিম মুখার্জি মহাশয়কে। তো এই মুহূর্তে একটা ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্স। পরবর্তী পর্যায়ে আমরা বরণ করে নিচ্ছি মিস্টার বীরেশ্বর মুখার্জি মহাশয়কে, বরণ করে নিচ্ছেন মিস্টার গোপাল কোনাই। মিস্টার গোপাল কোনাইকে মঞ্চে আসতে অনুরোধ করব। নিউ ব্যাটার ইবুদাকে অনুরোধ করব বরণ করে নেওয়ার জন্য। ইবুদা বরণ করে নিচ্ছেন, ইবুদা বরণ করে নিচ্ছেন মিস্টার বীরেশ্বর মুখার্জি মহাশয়কে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে। আবারও একটা বড় শট, ফরওয়ার্ড স্কোয়ার অঞ্চল দিয়ে আকাশপথ দিয়ে বলকে সীমানার বাইরে পাঠালেন 6 রানের জন্য। চমৎকার টাইমিং সুমিতের ব্যাট থেকে। এবং আমাদের পশম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, ওনাকে বরণ করে নিচ্ছেন রিন্টুদা। রিন্টুদাকে মঞ্চে আসতে অনুরোধ করব। রিন্টুদা বরণ করে নিচ্ছেন পশম ঘোষকে। লাইভে আমাদের সঙ্গে অনেকেই জুড়ে গেছেন, প্রায় 1100 থেকে বেশ কিছু মানুষ তারা কিন্তু লাইভে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। আয়ুষ রকাস লাইভ, লাইক কমেন্ট এবং ফলো করবেন। এখানে আবারও তুলে খেলার চেষ্টা, হাওয়াই বল, নিচে ফিল্ডার রয়েছে এবং আরো একটি মূল্যবান উইকেটের পতন ঘটে গেল। উইকেট নাম্বার 6, ষষ্ঠ উইকেটের পতন। এবং ইতিমধ্যেই আমরা পেয়ে গেছি মঞ্চে আমাদের সঙ্গে মিসেস অরিন ব্যানার্জি। হ্যালো হ্যালো, ওকে, চেক। আমরা স্বাগত জানাই আমাদের সঙ্গে সম্মানীয় সমস্ত অতিথিদের। হ্যালো, হোল্ডার এখানে একটা সফল ওভারের পরিসমাপ্তি ঘটালেন। অসাধারণ বোলিং নৈপুণ্য এখানে তুলে ধরলেন। সুযোগ এবং সময় পেলে কি করতে হয় তার বেস্ট এক্সাম্পল কিন্তু এখানে তুলে ধরলেন হোল্ডার। প্রতিপক্ষের দম্ভের ব্যাটিং লাইনকে যেন একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছেন এখানে হোল্ডার। 4 ওভারের খেলার পরিসমাপ্তি ঘটেছে 56 উইকেটের বিনিময়ে। নেটওয়ার্ক মোবাইল ইলেকট্রনিক্সের আপাতত দলীয় সংগ্রহ। পরবর্তীতে খেলার গতি প্রকৃতি কোন দিকে যায় সে কথা বলার জন্য রাজাবাবুকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কমেন্ট্রি বক্সে। बहुत बहुत धन्यवाद। अच्छी गेंदबाजी आशीष मेहरोल। आशीष मेहरोल के पास एक अलग सी कला मौजूद है। कैच का कॉल है, कैच शाहिद से एक सेफ एंड एक और विकेट आएगा। एक अलग सी
गति के साथ गेंदबाजी करते हैं, छोटा सा रनअप होता है, कभी तेज गति के साथ डालते हैं, कभी यॉर्कर डालते हैं। बाउंसर का भी इसके पास है। हेलो हेलो এজে উঠেছে বিদ্যাসাগর কলেজ ময়দান चल दर्शकों के लिए इनाम था और एक कैच पकड़ने पे फिर से इनाम दिया जा रहा है। 100 रुपये, 100 रुपीज का इनाम बप्पा दा के तरफ से। 56 पे 8, 10 गेंदें बची हुई है, 50 रन चाहिए, यानी हर बॉल पे ओवर बाउंड्री चाहिए। और बल्लेबाजी करने के लिए आए हैं मदन मोहन रॉय, एम रॉय। आज सेलिब्रेशन दिखी नहीं उनसे, वो उम्मीदें लगाएंगे। और दर्शकों की संख्या अब लगभग बढ़ती हुई। कल फाइनल डे, 5वां साल अब सबके सामने है। नो बॉल का इशारा, डायरेक्ट हिट होती तो शायद जाना पड़ सकता था बाहर। ये टीम आज बिल्कुल मजबूत नजर आ रही है। अगर आप देखें जिस तरीके से बैटिंग लाइनअप दिख रही है, साथ ही साथ बॉलिंग लाइनअप, बैटिंग लाइनअप की अगर आप बात करेंगे, शाहिद शेख, सुमन गोप, सिकंदर भट्टी की वो आखिरी की पिटाई, उसके बाद आशीष मेहरोल बल्लेबाजी कर सकते हैं, पुटू शाह मौजूद हैं, कितने सारे बैटर मौजूद हैं। साथ ही साथ जिस तरीके से शुरुआत की थी इस टूर्नामेंट का पहला अर्धशतक देखा हमने, सुभजीत जाना। मतलब बैटिंग लाइनअप है कि तोड़ू लाइनअप है। फ्रेट का फायदा उठा पाए नहीं। अब यहां से औपचारिकता कर सकते हैं, ज्यादा कुछ बची नहीं है। अब इसके बाद एक और मुकाबला आपको देखने मिलेगा। एक तरफ होंगे जॉन्टी सरकार ब्रिगेड तो दूसरी तरफ होंगे पासवान ब्रिगेड। और दोनों के बीच फाइनल मुकाबला हम सब ने देखा था नेटवर्क मोबाइल कप में, और क्या सेलिब्रेशन अंदाज देखा था, क्या आज वो फिर से एक बार दिखेगा। दिवाकर, उनका इस सीजन में शुरुआत में ही कुछ अलग अलग तरीके से कंट्रोवर्सी में आता है, और जैसे कंट्रोवर्सी उनसे दिखती है और बेहतर तरीके से दिखती है, क्या वो बदलाव दिखेगा। आज फिर वही खिलाड़ी होंगे सामने, मगर इस बीच देखिए एक अच्छा कैच, एक और विकेट आता हुआ आशीष मेहरोल के नाम। वो बदले की भावना से मैदान पे उतरेंगे। वो बाहर काफी अच्छे दोस्त हैं, मगर बीच मैदान पे जब आते हैं ना, आमने सामने, उससे बेहतर दुश्मनी आपको ज्यादा देखने शायद ही मिल सकती है। अब जॉन्टी सरकार कह रहे होंगे कि ये सामने वाला लड़का अभी अभी आया है, वो मेरे से आंख मिला रहा है, और दिवाकर कहेंगे कि होंगे आप स्टार, मगर बीच मैदान गेंदबाजी के स्टार तो मैं ही हूं। वो लड़ाई काफी इंटरेस्टिंग होगी। सब कोई यही चीज नजरे गड़ाए बैठे हैं कि वो बैटल, कई बार हमने देखा कईयों को बैटल, कभी सकलेन के सामने कोई गेंदबाज आता है, कभी पासवान साहब के सामने कोई गेंदबाज आता है, मगर अब इस सीजन के शुरुआत में बैटल आ चुका है। वो बैटल है जॉन्टी वर्सेस दिवाकर। रबाडा, स्पार्क रबाडा तेज गति के साथ डालते हैं, छोटे से गति के, मगर गति ना इनकी 140 किलोमीटर प्रति घंटे से डालते हैं। मैन फ्रॉम गुजरात रबाडा साहब। एक पैक टीम नजर आ रही है आज, बैटिंग बॉलिंग फील्डिंग अव्वल दर्जे का है। इसके बाद होप फाउंडेशन आप बिल्कुल तैयार रहेंगे, जैसे कि आखिरी बॉल आएगी, व्हाइट का सारा इसी बीच आखिरी बॉल आएगी, आप तुरंत मैदान पे आ जाएं, क्योंकि 5-5 ओवर का मुकाबला, समय बिल्कुल है नहीं हमारे पास। कुल स्कोर 59, 59 पे 9 है, 5 पे 47 चाहिए। फेयर बॉल, शायद निकल जाएगी, निकल जाएगी। वो कोशिश तो फ्लाइंग मैन ने किया था, अब कैच पकड़े, फिर से कैच पकड़ने के लिए इनाम मिल गया है। वो दर्शकों के लिए इनाम है कि मैच देखने आइए, मैच देखने के बाद आप कैच पकड़िए, 100 रुपीज का इनाम आप बप्पा दा की तरफ से जीत सकते हैं।
एक और डॉट बॉल। अब यहां से औपचारिकता बची हुई है, औपचारिकता की इंतजार है। डॉट बॉल ही है। अब आखिरी गेंद का सामना करेंगे तोतुन पात्रा। यानी अब यह कंफर्म हो चुका है कि मैच यहां से आसानी के साथ मनीष अद्रिका मेट्रो 11 जीत चुके हैं। चलिए इसी के साथ जीत गए हैं और इस मैच के मैन ऑफ द मैच बने हैं सुबोजीत जाना। प्लीज हमारे मैन ऑफ द मैच बॉक्स पे आ जाएंगे। अच्छा